করার পর থেকে আমরা দেখতেছি যে সকাল 8টা থেকে 6:30 পর্যন্ত ডিউটি হচ্ছে। তো একটা মেয়ে যদি ডিউটি করে অবশ্যই তাকে অনেক ভোরবেলা উঠতে হয়। সে আসার পরে কাজ করে, ওই জায়গায় যদি সে অসুস্থ হয়ে পড়ে কোনো স্যাররা এসে একবার উকিও দেয় না যে মেয়েটার কি হইলো। তারা বলে গেট পর্যন্ত নিয়ে যান, নিয়ে এটা গাড়িতে উঠেই বাসায় পাঠাইয়ে দেন। এইটা তো কোনো কোম্পানির কাজ হতে পারে না। তারপর এই মানে আমরা আমাদের এই যে আন্দোলন নিয়ে একটা সমাবেশ করতে চেয়েছি, মানে সবাই মিলে মিটিং করতে চেয়েছি যে আমাদের মানে বেতনের দাবি আমরা স্যারকে শান্তিপূর্ণভাবে জানাবো। তারা কোথা থেকে যেন খবর পেয়ে আমাদের অনেক হয়রানিমূলক কথা বলেছে। আমাদের ঘন্টা 30 টাকা দেয়, আর 8 ঘন্টা ডিউটি করলে 240 টাকা পাই। একটা দিন মজুরি যদি 240 টাকা বেতন হয়, আর এতে তো সংসার চলে না। আর একটা প্রতিষ্ঠানে বা অন্য কর্মে 700 থেকে 800 টাকা মানে স্যালারি আসে, আর আমাদের দিনমজুর কাজের কাছে 7 থেকে 800 টাকা স্যালারি পায়। আমরা স্যালারি পাই 240 টাকা। তো বর্তমান যে বাজার, এই বাজার তো আমাদের সংসার চলতেছে না। আর আমাদের যারা মেসে থাকে তাদের মেস খরচ আছে, তারপর যারা বাসা ভাড়া খরচ আছে, তো তারপর যারা বাসায় ফ্যামিলি আছে, ফ্যামিলি খরচ আছে। 240 টাকা দিয়ে মাসের স্যালারি আসে 6,000 টাকা, 6,500 টাকা। তো যারা 7 থেকে 8 বছর চাকরি করছে তাদের বেতনও বাড়তেছে না, আর বেতন বাড়ে 2 টাকা, 1 টাকা, 2.5 টাকা 1 বছর পর পর। আর ঈদ বোনাস দেয় আমাদের 400 টাকা, 400 কি 500 টাকা বোনাস দেয় আমাদের। বাকি 4 দিন যে শুক্রবারে বন্ধ, সেই ডিউটির বেতনের বন্ধের বেতনের টাকা আমাদের ধরে না। মাস গেলে আমরা পাই কয় টাকা? 6 থেকে 6,500 টাকা। এখানে হোটেলে খাবার বিল দেবো না, মেস ভাড়া দেবো না, সংসারে বাড়ি পাঠাবো? সিরিয়াস জামা পরে ডিউটি করতে হয়, মার্কেট করতে পারি না। এইটা মালিক পক্ষকে আমাদের 12,000 টাকা মাসে ধরতে হবে, এবং ওভার টাইম 40 থেকে 50 টাকা ধরতে হবে ঘন্টায়। আমাদের দাবি না পারা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা জানেন যে আমরা শ্রমিক শ্রেণীর রাজনীতি করি, যে কারণে যেখানে শ্রমিক আক্রান্ত হবে সেখানেই আমরা যাব, এটাকে আমরা দায়িত্ব মনে করি। অবসরের শ্রমিকরা 12 বছর ধরে চাকরি করেও পার্মানেন্ট হতে পারে না, তারা ডেইলি বেসিসে চাকরি করে এবং যে কোনো সময় তাদেরকে ছাঁটাই করে। শ্রমিকরা এই ছাঁটাই বন্ধের দাবি জানাচ্ছে, স্থায়ীকরণের দাবি জানাচ্ছে, 12,000 টাকা মজুরির দাবি জানাচ্ছে। এই প্রত্যেকটি দাবি শ্রম আইন সিদ্ধ, এবং এই মজুরির গেজেট কিন্তু 17 সালে প্রকাশিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা সেই মজুরি পায় নাই, এবং তাদেরকে বাধ্যতামূলক ওভারটাইম করানো হয়, যখন তখন ছাঁটাই করানো হয়। এর বিরুদ্ধে আজকে শ্রমিকরা রাস্তায় নেমেছে। আমরা এই দাবিকে সম্পূর্ণ যৌক্তিক মনে করি এবং এর সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। এখানে শ্রমিকদেরকে ডেইলি বেসিসে বেতন দেওয়া হয়, এবং আমরা শুনেছি যে মাসে 12 ঘন্টা ডিউটি করার পরও 6,000 টাকা বেতন দেওয়া হয়, যেটা আসলে একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনো মতেই যথেষ্ট না। সেই কারণে আমরা তাদের দাবির সাথে, বেতন বৃদ্ধির দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি।